আমন্ত্রণ দেশ সংবাদে বলছিলাম একেএসটিএম এবার সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শরীফুল হক। এবারে পুরো সংবাদ। সরকার নয়, নিজের বক্তব্যের জন্য লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। তিনি মন্ত্রিসভায় থাকবেন না, দলেও নয়। সংবিধান মোতাবেক যথাসময়ে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা কার্যকর হবে। গণভবনে যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের আন্দোলন সহিংস হলে জনগণই তা প্রতিহত করবে। অন্যদিকে একে খন্দকারের লেখা বইয়ে ইতিহাস বিকৃতির প্রসঙ্গ টেনে তিনি প্রকাশকের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্য সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় এবং তার ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি এর জবাব দেন। লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছে তাতে সরকার বেকায়দায় পড়েছে আমি মনে করি না, উনি নিজেই বেকায়দায় পড়েছেন। এটা হলো বাস্তব কথা। তাহলে সরকারের কি করবে? সরকার তো বলেনি। কিন্তু উনি যেটা বলছেন তার খেসারত ওনাকেই দিতে হবে। তাই বিপদ ওনারই। ক্যাবিনেট সেক্রেটারিকে নিয়ে আসতে হবে, রাষ্ট্রপতির কাছে নিয়ে যেতে হবে, রাষ্ট্রপতি সই করবেন, তাহলেই বিদায় হবে। তাই প্রসিডিওরগুলি কিন্তু একটু জানার কথা। আর পার্টির থেকেও কাউকে বের করতে গেলে আওয়ামী লীগ কিন্তু একটা গঠনতন্ত্র মেনে চলে, সেই দল। সেখানে আমাকে আমার ওয়ার্কিং কমিটি মিটিং ডাকতে হবে। সরকারকে সংলাপে আসতে বাধ্য করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। তারা আন্দোলন করে, তারা খুন খারাপিতে লেগেছিল এবং মানুষের যে সমস্যা, মানুষকে পুড়িয়ে মারা, কত বড় জঘন্য কাজ তারা করেছে। কাজে মানুষের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা আন্দোলন আমি কি করতে পারে। এখন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকেই আরো সচেতন হতে হবে, আর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যে যে কোনো ভাবে এটা আমরা কখনো গ্রহণ করব না। আর সরকার যা করার তা ঠিকই করবে, যেভাবে অতীতে করেছে ওভাবেই করবে। কঠোর আন্দোলন কত কঠোর হতে পারে সে কঠোর হতে দেখার মতো ক্ষমতা সরকারের আছে। ক্রমাগত ইতিহাস বিকৃতি এবং সম্প্রতি একে খন্দকারের লেখা বই নিয়ে নিজের মতামত জানান তিনি। একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর উনি এটা লিখলেন, আর সেই সাথে যারা এটা প্রকাশ করলেন সেই প্রকাশকই বা এই ধরনের একটা মিথ্যা তথ্য সম্বলিত কি করে প্রকাশ করলেন, সে প্রকাশকেরও তো একটু জিজ্ঞেস করা উচিত যে তারা এইগুলি কিভাবে প্রকাশ করে বা কিভাবে উৎসাহ দেয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক সফর সম্পর্কে লিখিত বক্তব্য তুলে ধরেন শেখ হাসিনা। এই সফরের সময় বিশ্ব রাজনীতির মূল মঞ্চ জাতিসংঘ। আপেল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অহংকার ছেড়ে সংলাপে না বসলে চরম মূল্য দিতে হবে। দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার বিএনপি নেবে না, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলনে শুক্রবার রাতে তিনি বলেন, তার দল শান্তিপূর্ণভাবে সংকটের সমাধান চায়। জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান মির্জা ফখরুল। জাতিসংঘের ৬৯তম অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেন তিনি। অনৈতিক অবৈধ সরকারের প্রধানমন্ত্রী। সংলাপ বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারকে বিএনপির সঙ্গেই আলোচনা করতে হবে। বিএনপির সঙ্গে আলোচনা করা বা সংলাপ ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। আর যদি তারা না করতে চান, অতীতে যেভাবে তাদেরকে মূল্য দিতে হয়েছে, অতীতে যেভাবে দেশকে তারা জিম্মি করেছেন, জনগণকে জিম্মি করেছেন, ঠিক একইভাবে আবারও দেশে সংঘাত সৃষ্টি হবে। দেশে যেটা আমরা কেউই চাই না, এই কথা প্রমাণ করার চেষ্টা করে যে সহিংসতা আমরা করি। আমরা কখনোই সহিংসতা করার প্রশ্নই উঠে না। আমাদের হাতে বন্দুক নেই, পিস্তল নেই, কামান নেই, ওদের হাতে সব আছে এবং সেটা তারা ব্যবহার করে। সহিংসতা করে সরকার সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের আয়োজন করুন, অন্যথায় সময় থাকবে না। মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। যে অপরাধ তিনি করেছেন তাকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী
তাকে বিচারের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী দাবি করেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক না হলেও সরকারের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে। এতে প্রমাণিত হয়। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র মক্কায় আরাফাত ময়দানে বিশ্বের নানা প্রান্ত থেকে সমবেত 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান শুক্রবার পবিত্র হজ পালন করেছেন। এ সময় মুসল্লিদের সমবেত কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় চারদিক। মুসলিম প্রধান দেশগুলোয় হজ অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। শুধু বাংলাদেশ থেকেই এবার হজ করেছেন 1,01,758 জন মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। লাখো মুসল্লির সমবেত কণ্ঠে মুখরিত আরাফাতের ময়দান। ফজরের নামাজের পর থেকে মিনা থেকে মুসল্লিরা সমবেত হন আরাফাতের ময়দানে। সেখানে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা ও বয়ান পাঠ করেন কাবার গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শাইখ। শুক্রবার হয় এবার মুসল্লিরা আকবরী হজ পালনের সুযোগ পাচ্ছেন। পরে জুমা ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান। সূর্যাস্তের পর 5 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রি যাপন। সেখানে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ভোরে ফজরের নামাজ পড়ে আবারও মিনায় ফেরার পালা। সেখানে শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করে কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন তারা। এরপর ইহরাম শেষ করে স্বাভাবিক পোশাক পরে মক্কায় ফিরে কাবা শরীফ তাওয়াফ। এ সময় কাবার সামনে সাফা ও মারোয়া পাহাড়ে 7 বার সাই অর্থাৎ দ্রুত গতিতে হাঁটবেন মুসল্লিরা। সেখান থেকে আবারও মিনায় যাত্রা। সেখানে 2 দিন অবস্থান করে শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করার পালা। পরে মক্কায় বিদায়ী তাওয়াফ শেষ করে নিজ নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। রিজওয়ানা রিন্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লেগেই আছে রাজধানীর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। তবে বাসে অতিরিক্ত ভাড়া এবং ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদ ও পূজায় নেওয়া যাত্রী পরিবহনের সার্বিক ব্যবস্থাপনায় তিনি নিজেই সন্তুষ্ট নন। রাজধানীর বাস টার্মিনালগুলোতে শুক্রবার সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার সহ ঈদ ও পূজা মিলিয়ে রাজধানীবাসী এবার ছুটি পাচ্ছেন 5 দিনের। তাই অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বাড়িতে। সড়কপথে যারা বাড়ি যাচ্ছেন তাদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ভাড়া অনেক বেশি, আর প্লাস গাড়িও যেতে যেতেছে না। ভাড়া 150 টাকাটা 300 টাকা নেওয়া হইতেছে। আর এমনি তো মনে করেন গাড়ি শুধু বলতেছে গাড়ি ডিস্টার্ব। যানজটের কারণে লোকসান পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাস সার্ভিসগুলো। রাস্তাঘাটে জাম, আমরা 1 ট্রিপের জায়গায় 3 ট্রিপের জায়গায় 1 ট্রিপ বাড়ানো লাগে, তার কারণে আমরা ভাড়া একটু 20 টাকা ভাড়া বেশি নিতে আসছি। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ঈদের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি মালিক শ্রমিকরা এখানে আছেন, সবাইকে অনুরোধ করব, প্লিজ আধার কার্ড এই ভাড়াটা নেবেন না। এখানে অনেকেই বলেছে আমাকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে না, কিন্তু একটা গাড়ি আমি সুস্পষ্টভাবে সব প্যাসেঞ্জার বলেছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমাদের তো মনিটরিং টিম 24 ঘন্টা আছে। আমি পুরোপুরি সন্তুষ্ট না, আরো মানুষকে আরো স্বস্তি দিতে পারলে আরো ভালো লাগে। তবে আজকাল আমরা একটু দেখব। রেল স্টেশনেও ছিল উপচে পড়া যাত্রীদের ভিড়। অধিকাংশ ট্রেনই সময় মতো ছেড়ে না যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ট্রেনে করে বাড়ি যাচ্ছেন। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সব ভোগান্তি সইতে রাজি যাত্রীরা। ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা যদি আরেকটু উন্নতি করা যেত তাহলে মনে হয় না জনগণের এত কষ্ট হতো। খুব আনন্দ লাগতেছে, আপনি 2-3 ঘন্টা ট্রেনের অপেক্ষা করতেছি, ট্রেন লেট, তাতে তো খুব আনন্দ পাইতেছে। ঈদ করতে যাচ্ছি দাদাবাড়ি। এদিকে লঞ্চ টার্মিনালেও যেন জনসমুদ্র। দিন যতই গড়িয়েছে সদরঘাটে যাত্রী সংখ্যা ততই বেড়েছে। নৌ মন্ত্রণালয়ের নিষেধ থাকা সত্ত্বেও প্রত্যেকটি লঞ্চের ছাদেই নেওয়া হয়েছে অতিরিক্ত যাত্রী। জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি যাচ্ছেন যাত্রীরা। কষ্ট হলেও ধরেন আনন্দ লাগছে, কারণ সবার সাথে ঈদ করবো, এই জন্য ভালোই লাগছে। গরু জবাই দিব, তারপর মেহেদি দিব। দাদাবাড়ি যাচ্ছি, কুরবানি দেবো, একসাথে মজা করবো।
এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলছে ছাদের লোক নেওয়া বন্ধ করা সম্ভব নয়। যদি প্রশাসন ব্যবস্থা না করে সারা জীবনেও ছাদে ওঠা কোনোদিন বন্ধ হবে না। তারপরও নারীর টানে স্বজনের কাছে যাওয়ার আনন্দই অন্যরকম, তাই তো বাড়ির পথেই যাত্রা। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সারাদিন তীব্র যানজটের পর রাত থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ধীর গতিতে হলেও সন্ধ্যার পর থেকে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোররাতে ট্রাক বিকল এবং বঙ্গবন্ধু সেতুর কাছে সড়ক দুর্ঘটনার কারণে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও মহাসড়কের শফিপুর, মৌচাক ও কোনাবাড়ি পর্যন্ত বিস্তৃত হয়। তীব্র যানজটের শিকার হয়ে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখ মানুষকে। ঈদুল আজহার নামাজ আদায়ে জামাত আয়োজনের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ